আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভালোবাসা আল্লাহ পাকের দয়ায় শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর জন্য। আর আজকে খালি ভিসা বন্ধ কেন, ভিসা কবে খুলবো, ভিসা খুলছে, কোন ধরনের ভিসা খুলছে এবং কি আমি পুরো ভিডিও আপনার সাথে থাকেন আমি বলতেছি। আর বিশেষ করে কিছু কথা বলি, কারণ এগুলো অনেকে কমেন্ট করছে রিপ্লাই দেওয়ার জন্য আর কি। ভাই, তালাবাতে অনেক ভিসা উঠতেছে বা উঠছে আগে, এখনও ভবিষ্যতে উঠবে আবার ভিসা খুললে। তো তালাবাতে মনে করেন অনেক অনেক কোম্পানি তালাবাতের যে আসলে 3 মাস বেতন দিবে না, থাকা খাওয়া দিবে। তো 3 মাস কী জন্য বেতন দিবে না আমি এই বিষয়ে কথা বলতেছি। 3 মাস বেতন দিবে না, আপনি বাসা জানেন না, রোড কার্ড ছিলেন না, তো আপনি তালাবাদ দিবেন কিভাবে? এইটা শিখতে হবে 3 মাস। আর যদি আপনি 1 মাসে শিখে যান তাহলে আপনার সমস্যা নেই, আপনার স্যালারি স্টার্ট হয়ে যাবে পরের মাসের থেকে। আর কিছু কিছু কোম্পানির এখনকার মানে ভিসা হবে আর কি 3টা বিষয়। একটা হচ্ছে ফায়ার সার্ভিস, আর একটা হচ্ছে এই হসপিটালের, আর একটা হচ্ছে থানার। তো এইগুলো মনে করেন ভিসা যারা আসেন 75 দিনের স্যালারি, ঠিক আছে, 8 ঘন্টা বেতন, এই 8 ঘন্টা ডিউটি 75 টাকা বেতন। আর যদি আপনি 16 ঘন্টা ডিউটি করেন তাহলে 110 টাকা বা 120 টাকা এরকম হবে। তো দালাল আপনার বলবে 120 টাকা বেতন, 12 ঘন্টা ডিউটি, কিন্তু 12 ঘন্টা ডিউটি হবে না, ডিউটি 16 ঘন্টা হবে। 4 ঘন্টা কোনো বাড়তি ডিউটি নেই, ডিউটি হবে 16 ঘন্টা, তাহলে বেতন 100 বা 120, 10 এরকমের ভিতরে থাকবে। আর ড্রাইভিং ভিসা যারা আসবেন তারা পুরানো ড্রাইভার হলে সবচেয়ে ভালো হয়। আর যারা ইংলিশ জানেন তাদের জন্য আবার কিছু সুযোগ সুবিধা আছে। মনে করেন এই দেশের বর্তমানে এখনকার যারা ইয়ং জেনারেশন আছে তারা সবাই মনে করেন এই ইংলিশ জানে। আগের যারা ছিল তারা খুব কম জানে, এখন বর্তমানে কম বেশ ছোটো বড়ো সবাই ইংলিশ জানে। তো এই জন্য যদি ভাষা শিখে আসেন ইংলিশটা, তাহলে চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর ফাঁকে ফাঁকে যদি আপনারা হাতের কাজ যেই কোনো একটা কাজ শিখে আসেন, আহালি সন ভিসা আসবেন। আর এখন আমি বলতেছি ভিসা কোন ধরনের ভিসা খুলছে। তো বর্তমানে কুয়েতে 1 নম্বরে তো ট্যুর ভিসা, যেগুলো ভিজিট ভিসা বলে, তো এই ভিজিট ভিসাগুলো খুলছে। যারা আসেন ভিজিট ভিসা, তো ভিজিট ভিসা আসতে এই ভিসা সবার জন্য উন্মুক্ত। দ্বিতীয়ত ফ্যামিলি ভিসা, ফ্যামিলি ভিসাও খোলা আছে। ফ্যামিলি ভিসার মনে করেন অনেকগুলা ধাপ আছে, এই ধাপগুলা যাদের ভিতরে আছে তারাই ফ্যামিলি ভিসা, যাদের ফ্যামিলি আনতে পারবে। 1 নম্বর হচ্ছে সরকারিভাবে আপনার 800 কেডি বেতন হবে, মানে 800 দিনার আপনার স্যালারি থাকতে হবে, তাহলে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন কুয়েতে। আর দ্বিতীয়ত যারা খাদেম 20 নম্বর আকামা, তাদের ভিসা খোলা আছে, তারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই। খাদেম সাইক মানে খাদেম ড্রাইভার বা হাউস ড্রাইভার বলা হয়। তো এই ভিসাগুলো খোলা আছে। তো এই ভিসা যারা আসেন তো বুঝে শুনে আসবেন, প্রতারিত হবেন না, কারণ কুয়েতে অনেক দালাল আছে। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি এর ভিতরে, এই অয়েল নসিব একটা কোম্পানি, আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে এই কোম্পানিতে কেউ বলেও ভিসা নেবেন না, কারণ এই ভিসা যদি আপনি নেন তাহলে বাংলাদেশ থেকে খারিজি করবে না, এই ভিসাটা অ্যালাউ করবে না। কারণ এই কোম্পানিকে সতর্কতা দিয়ে দিছে এই দেশের মানে আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে। অলরেডি আমি কিন্তু আমার পোস্টে যে পোস্ট আছে আমার ইউটিউবে আমি পোস্ট করছি, অনেকে হয়তো দেখছেন। তো আর সন ভিসা আপাতত বন্ধ আছে কুয়েতে। তো সন আহালি, সন 18 নম্বর সন, এইটাই মানে অনেক ক্যাটাগরির ভিসাগুলা। কারণ এইটার ভিতরে সনের ভিতরে সবচেয়ে ভালো ভিসা হচ্ছে আহালি সন কাবির, এটা হচ্ছে সবচেয়ে ভালো ভিসা। তো এই ভিসা যারা আসতে চান কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন বর্তমানে এই ভিসাটা বন্ধ আছে। আহালি সন কাবির, আহালি সন সাগির এবং কি আহালি সন 18 নম্বর, এই ভিসাগুলো এখন বর্তমানে বন্ধ আছে। মানে 18 নম্বর যে ভিসাগুলো ক্যাটাগরি যা আছে এগুলো সবগুলো এখন বর্তমানে বন্ধ আছে, আর সব ধরনের ভিসা চালু আছে। তো আমি এটাই বলি আপনাদেরকে, যারাই আসেন বুঝে শুনে আসবেন। তো সবাই রেডি হয়ে থাকেন, যে বিষয়ে আসেন না কেন রেডি হন। ইনশাআল্লাহ সফর মাস শেষ হবে, ভিসা ওপেন হয়ে যাবে 18 নম্বরও। কারণ এখন যেহেতু এইগুলা চালু করছে, বাকিগুলো আস্তে ধীরে চালু করব, কারণ বাকি আর 18 নম্বর ক্যাটাগরি সন ভিসা এটাই। তো যারাই আসেন নতুন, আসার সময় আপনারা নিজেরা একটা অ্যাকাউন্ট খুলে আসবেন, আমার প্রত্যেক ভিডিওতে বলি। কারণ যদি অ্যাকাউন্ট খুলে আসেন তাহলে মনে করেন আপনাদের কিছু কিছু সেভিং করবেন। আর আরেকটা কথা আমি বলি আপনাদেরকে, কারণ এই কথাটা আপনাদের যারা নতুন আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা বিদেশে যেই কোনো দেশে যান, কুয়েত না শুধু, যেই কোনো দেশে যান, আপনারা কিন্তু মনে রাখবেন
এই আপনাদের যত টাকা স্যালারি হয় বা বাড়তি ইনকাম যেটা হয়, এটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। ফ্যামিলির সাথেও শেয়ার করবেন, আপনার মা বাবা ভাই বোন অন্তত কারোর সাথে শেয়ার করবেন না। কেননা কারণ আপনি আজকে দিতে পারলেন, কালকে দিতে পারলেন, 1 বছর পরে হয়তো এই টাকাটা দিতে পারবেন না। তখন বলবে কি আপনি আলাদা পুঁজি করতেছেন, সেভিং করতেছেন, এটা বলবে। তো এই জন্য বলতেছি, সত্য কথা বলবেন না কারোর কাছে। যদি বেতন পান 30,000, বলবেন 20,000 পাই। আর 10,000 টাকা আপনি নিজে সেভিং করেন, আপনার ভবিষ্যতে কাজে আসবে। আজকে না আসুক, 5 বছর পরে অন্তত আসবে। আর যখন আসবে, আপনি যদি সেভিং না করেন, তখন কিন্তু আমার কথা মনে পড়বে আপনার। কারণ আমি বলে দিছি, আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আপনি আরও 10টা প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন, যারা পুরান ছিল প্রবাসী দেশে যারা আছে, তাদের থেকে কিছু অভিজ্ঞতা নিয়েন। আর বিদেশের বাড়িতে যারাই আসেন, মনে করেন আপনারা যখন নতুন আসবেন, তখন আপনাদেরকে অনেকেই বলবো, এত টাকা দিয়ে কী জন্য আসছো, দেশে বিজনেস করলে না কেন? তো এই কথাটা অনেকেই বলবো আপনাদেরকে। তো এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বার করবেন, ঠিক আছে? আর কাদের সাথে সুসম্পর্ক রাখবেন, কম বেশ সবার সাথে সুসম্পর্ক রাখবেন। আর যারা কাজের লোক, প্রবাসের বাড়িতে যারা কাজের লোক, কর্মী, মানে সবসময় কাজে ব্যস্ত থাকে, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। আর মসজিদে আসবেন, নামাজ পড়বেন। মসজিদে আসলে নামাজ পড়লে মানুষের সাথে কথা বলবেন, বাঙালি যারা থাকে বা অন্যান্য জাতি যারা থাকে তাদের সাথেও কথা বলবেন। কেননা যদি আপনি কাজ জানেন বা আপনার কাজের দরকার হয়, তাদের সাথে শেয়ার করলেন, তাদের কাছে যদি কোনো কাজ থাকে, তখন তারা আপনার কাজ দিবে। আর যত কিছুই হোক, বিদেশের মাটিতে আসলে কিন্তু রান্না করে খাইতে হবে। তো এই রান্নাটা যদি নাও পারেন, যার সাথে খানা খান, যার সাথে মেস করেন, তাকে সহযোগিতা করবেন। কাজ নিয়ে কোনো ভাগ করবেন না। আর মনের ভিতরে অহংকার রাখবেন না, হিংসা রাখবেন না। সবার সাথে ভালো ভদ্র ব্যবহার করবেন, তাহলে আপনার কাজের অভাব হবে না ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিব, নিজে কিন্তু চেষ্টা করতে হবে। ঘরে বসে থাকবেন, মোবাইল টিপবেন, কোনো লাভ হবে না, আপনারা কেউ কোনো কাজ দিবে না। আর কুয়েতের মাটিতে মনে করেন 10% বাঙালি কিন্তু মেয়ে নিয়ে থাকে। বাড়িতেও বউ আছে, এখানেও ফিলিপাইনি বা নেপালি বা অন্য অন্য কান্ট্রির আদার্স নিয়ে থাকে। তো এগুলোর মন দিবেন না। আর বিশেষ করে অনেকে টিকটক অনলাইনে লাইভে পড়ে থাকে, তো এইটাও করবেন না, কখনো ভুল করবেন না এইটা। কারণ আপনি আসবেন 7 থেকে 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে, তো আপনি এই বুঝে আসবেন। আর আপনার যদি কোম্পানিতে আসেন, তাহলে 3 বছরের কন্ট্রাক্ট থাকবো। 3 বছরের ভিতরে আপনার এই টাকা উঠাইতে হবে, দেশে যাইতে হবে। দেশ থেকে যখন বিদেশে আসবেন, সবাই টাকা দিবে। দেশ থেকে যখন বিদেশ থেকে দেশে যাবেন, তখন কেউ টাকা দিবে না। তখন আপনারই সব কিছু ম্যানেজ করতে হবে। সবাইকে গিফট দিতে হবে, এটা দিতে হবে, আইফোন দিতে হবে, কারোর এই ফোন দিতে হবে, কারোর স্বর্ণ দিতে হবে, কানে জিনিস দিতে হবে। তো আমি এটাই বলি, আপনারা যাই করেন না কেন, মানে বিদেশে আসবেন, যেগুলো আমি বলছি সবসময় মানে মাথার ভিতরে রাখবেন। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ কমেন্ট করবেন, সাপোর্ট দিবেন, তথ্য নেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, আর পুরান হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবসময় থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।